গভীর এক বন। সেখানে এক বিশাল শিমুল গাছে ছোট টুনটুনি পাখি তার ৩টি ছানা নিয়ে সুখী দিন কাটাত। টুনটুনি খুব পরিশ্রমী আর খুব চালাক ছিল। ছানাদের খাওয়াতে খাওয়াতে, এই নাও আমার সোনা পাখিরা, পেট ভরে পোকা খাও, মা তোমাদের জন্য অনেক দূর থেকে এই খাবার নিয়ে এসেছে। ছানারা একসাথে কিচিরমিচির। সেই বনের এক কোণায় থাকত এক ধূর্ত আর লোভী শেয়াল। একদিন সেই শিমুল গাছের নিচ দিয়ে যাওয়ার সময় শেয়ালের নজর পড়ল টুনটুনির বাসা। আহা, কি চমৎকার ছানা! ইস, একবার যদি ওগুলোকে পেতাম তবে আজকের ভোজটা জবরদস্ত হতো। কিন্তু অত ওপরে উঠি কি করে? একটা বুদ্ধি বের করতে হবে। ও টুনটুনি দিদি, ঘরে আছো নাকি? ও দিদি। কে? ও শেয়াল ভাই, কে মনে করে? নিচে দাঁড়িয়ে কেন? তুমি জলদি নিচে এসো, আমরা একসাথে যাব। আরে দিদি, খুশির খবর শোনো, বনরাজা সিংহ আজ এক মস্ত ভোজের আয়োজন করেছেন। তিনি আমাকে সব পাখিকে দাওয়াত দিতে পাঠিয়েছেন। বটে, আমাকে খাওয়ার ফন্দি হচ্ছে। শেয়াল ভাই, আমি তো অবশ্যই যেতাম, কিন্তু রাজামশাই তো আমার জন্য বিশেষ পালকি পাঠাবেন বলেছেন। ওই যে দূরে নিম গাছটা দেখছো, সেখানে বাঘ মামা পালকি নিয়ে দাঁড়িয়ে আছেন। তুমি বরং তাকে ডেকে নিয়ে এসো, আমরা সবাই এক। না না দিদি, আমার অন্য কাজ আছে, আমি বরং পরে। শিয়াল, টুনটুনি, অনেক হয়েছে। আজ যদি তুমি তোমার একটি ছানা আমাকে না দাও, তবে আমি এই গাছ ধাক্কা দিয়ে উপড়ে ফেলবো। বলো। আরে শিয়াল ভাই, অত রাগ করো কেন? তুমি অনেক শক্তিশালী জানি, কিন্তু এই গাছ তো অনেক শক্ত। তার চেয়ে বরং একটা কথা শোনো। ওই যে পুকুর পাড় দেখছো, সেখানে জেলেরা এক গাদা মাছ ফেলে গেছে। তুমি গেলেই পেট ভরে। লোভী শেয়াল মাছের নেশায় পুকুর পাড়ে গিয়েই জেলের পাতা জালে লাফ দিল। অমনি সে জালে আটকে গেল। কোনো মতে প্রাণ নিয়ে শেয়াল বন ছেড়ে পালিয়ে গেল। আর কোনো দিন সে টুনটুনির বাসার দিকে ফিরেও তাকায়নি। দেখেছো ছানারা, দুষ্টু আর লোভী লোকের কপালে এই শাস্তিই জোটে। এখন আমরা শান্তিতে ঘুমাতে পারি।